চলতি সপ্তাহে ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার কিয়ার স্টারমার রেস্টোরিং কন্ট্রোল ওভার ইমিগ্রেশন সিস্টেম নামে হোয়াইট পেপার পাবলিশ হওয়ার পরে ব্রিটেনে যারা ওয়ার্ক পারমিটে রয়েছেন তাদের মাথায় একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, তারা কি ঘোষিত আইনে 10 ইয়ার্সের সেটেলমেন্ট পাবেন না 5 ইয়ার্সের সেটেলমেন্ট পাবেন। 2 দিন পর বিবিসি এ ব্যাপারে একটি রিপোর্ট পাবলিশ করেছে। তারা ইঙ্গিত দিচ্ছে হয়তো তারাও পড়তে পারেন, তবে বলছে আগামী সপ্তাহগুলিতে এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার হবে। অর্থাৎ যারা ব্রিটেনে অলরেডি ওয়ার্ক ভিসায় রয়েছেন তারা 5 বছরের সেটেলমেন্ট পাবেন না 10 বছরের সেটেলমেন্ট পাবেন, এই বিষয়টি পরিষ্কার হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। ইতোমধ্যে গত 12ই মে পার্লামেন্টে হোম সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল যারা ব্রিটেনে ইতিমধ্যে আছে তাদের ব্যাপারে সরকার সেটেলমেন্টের কী আইন হবে বা কী প্রযোজ্য হবে। হোম সেক্রেটারি সরাসরি উত্তর দেন নাই। ইভেট কুপার হোম সেক্রেটারি বলছেন যে এ ব্যাপারে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে, কনসাল্ট করা হবে, তারপরে আইনে পরিণত করা হবে। তারপরে আরও দ্বিতীয় একজন কনজারভেটিভ এমপি তিমোথি, তিনি বলছেন যে পরিষ্কার ব্যাখ্যা কি, এবং এখানে প্রশ্ন করা হয়েছে যে রিফর্মের যে এজেন্ডা মাইগ্রেন্টদের কমানো, যদি এখানে যারা রয়েছে তাদেরকে যদি এখানে অ্যাড না করা হয় নতুন আইনে, তাহলে ইমিগ্রেন্টদের সংখ্যা তো বেড়েই যাবে, সেটেল সিটিজেনের সংখ্যা বেড়েই যাবে। এই ক্ষেত্রেও ব্রিটিশ হোম সেক্রেটারি ইভেট কুপার সরাসরি উত্তর না দিয়ে বলছেন যে আইনটা যত সুইফটলি সম্ভব অ্যামেন্ড করা হবে এবং ওয়াইডলি অ্যাপ্লাই করা হবে। এই ওয়াইডলি বলতে কি বোঝায় এখনও পরিষ্কার নয়। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী কয়েক সপ্তাহ বিবিসির তথ্য অনুযায়ী, তখন বিষয়টি পরিষ্কার হবে। যারা ইতিমধ্যে ব্রিটেনে রয়েছেন তাদের সেটেলমেন্ট 5 বছর হবে না 10 বছরে, আমরা তাদেরকে নতুন কোনো আপডেট আসলেই জানিয়ে দেব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।